নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা ডালের রেসিপি শেয়ার করব যেটা গরম গরম ভাত কেন রুটি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটি একদম সহজ সরল, তবে খেতে হয় দুর্দান্ত। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য একটা কাপ মেপে নিয়েছি 1 কাপ পরিমাণে মুসুরির ডাল, আর নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে মুগের ডাল। দুই রকম ডাল দিয়ে রেসিপিটি তৈরি করছি যাতে করে এটার টেস্টও অন্যরকম আসবে, আর এটা খেতে হবে খুবই স্বাস্থ্যকর। আপনারা যে কোনো এক ধরনের ডাল দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ডালটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তার মধ্যে কিছুটা শিম দেখুন আমি কেটে নেব। শিমের দুদিকের অংশটাকে কেটে বাদ দেব, দিয়ে দু টুকরো করে নেব। এই শিমের দেখবেন যেগুলো একদম কচি শিম, সেগুলোর এই যে লম্বা সুতোর মতো অংশটা কিন্তু সহজে বের হতে চায় না। আর এইভাবেই শিমগুলোকে দু টুকরো করে নিচ্ছি। যেহেতু শিমগুলো আকারে অনেকটাই বড়, এতটা লম্বা আমি রাখবো না, সেই কারণে দু টুকরো করে নেব। আপনাদের কাছে যদি ছোট শিম থাকে তাহলে সেটা গোটা গোটাও দিতে পারেন। শিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন, আজকের আমি রেসিপিটি তৈরি করার জন্য ফুলকপিও ব্যবহার করব। এই শীতকালে ফুলকপিটা আমরা খুব সহজেই পেয়ে থাকি। আর দেখুন, এখানে আমি যে ফুলকপিগুলো বড় সেটাকে আমি কেটে ছোটো ছোটো করে নেব, আর যেগুলো ছোট্ট সেগুলোকে আমি গোটাই রাখবো। এই ফুলকপি, শিম, তার সঙ্গে থাকছে টমেটো, আর তার সঙ্গে থাকবে কড়াইশুঁটি, সব রকম মিলিয়ে ডালটা কিন্তু অসাধারণ খেতে হয়। এই দেখুন, ফুলকপিগুলোকে আমি কেটে নিলাম। এই রকম করে কেটে নিতে হবে। এবারে ফুলকপি, শিম সবগুলোই খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিব। তার মধ্যে দেখুন, এদিকে জলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে করে এর মধ্যে ডালগুলোকে ছেড়ে দিচ্ছি। রেসিপিটি একদম সহজ সরল, তবে খুবই টেস্টি খেতে হয়। ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য এইভাবেই রেখে দেব। তবে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে করে ডালটি খুব তাড়াতাড়ি খুব সহজেই ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। ওপর থেকে ফেনাগুলোকে ফেলে দিলাম। আর এদিকে দেখুন, আমি নিয়েছি কড়াইশুঁটি, তার সঙ্গে নিয়েছি শিম, আর নিয়েছি ফুলকপি। এবারে রেসিপিটি তৈরি করব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। আমি আজকে রান্নাটি সরষের তেলে বানিয়ে নেব। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। খুব একটা লালচে করে ভাজার দরকার পড়বে না, মোটামুটি একটু কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি এখানে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম, প্রায় 1 থেকে 2 মিনিট কম আছে। দেখুন, এতে করে গায়ে কিন্তু কালার খুব একটা আসেনি, তবে এর যে কাঁচা গন্ধটা সেটাও কেটে যাবে, আর এটা খেতে বেশ ভালো লাগবে। আগের তুলনায় একটু নরম হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো শিম। ফুলকপির থেকে দেখুন শিমটা আরেকটু নরম সবজি, তাই আমি এখানে একটু পরেই ব্যবহার করলাম। এবারে তেলের মধ্যে ফুলকপি, শিম খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 4 থেকে 5 মিনিট কম আছে। এদিকে দেখুন, তারপরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। মোটামুটি কাঁচা গন্ধটা কেটে যাবে, এই রকম করে ভেজে নিতে হবে। আমার ভাজাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখুন, গায়ে কিন্তু খুব একটা কালার ধরেনি, আর এই রকমভাবে একটু নরম করে ভেজে নিতে হবে। এবারে সমস্ত সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে যতটুকু তেল রয়েছে আমি আরও একটু কিছুটা পরিমাণে তেল এখানে অ্যাড করব। তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হিং। হিংটা দেওয়ার ফলে এই ডালের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর দিয়ে দেবো ছোট্ট এক টুকরো আদা গ্রেট করে নেওয়া। ভালো করে এইটাকে ভেজে নিতে হবে, একটু দেখবেন মিষ্টি গন্ধ বেরোবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোকে ছোট্ট ছোট্ট ফালি করতে হবে না, এইরকম গোটা গোটা অবস্থায় দু টুকরো করে নিতে হবে। নিয়ে অল্প একটু লবণ দিয়ে এটাকে ভাজতে আরম্ভ করে দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠোর মতো কড়াইশুঁটি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, টমেটোগুলো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে।
আমি একটু টমেটোগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, তবে খুব একটা ঘাঁটবো না, গোটা গোটা থাকবে, তবে খেতে ভালো লাগবে। এবারে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে গুঁড়ো গরম মশলা। যেমন সবার প্রথমে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা দেওয়ার ফলে এই ডালের কালারটা খুব সুন্দর আসে। এবারে আমি মোটামুটি 1 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এখানে সবজিটা অ্যাড করে দিলাম। সবজিটাকে দিয়ে আরেকটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সবজিটাকে, একদম মশলার সাথে কষিয়ে নেব। তবে খুব একটা ঘাঁটতে যাবেন না, একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ আমি ওদিকে সবজিটাকে রেডি করছিলাম তার মধ্যে দেখুন ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি এই ডালটাকে একটু ভালো করে ঘেঁটে নেব। তার জন্য একটা ডাল ঘাটার দিয়ে এটাকে একটু ঘেঁটে নিচ্ছি ডালটাকে। আর ডালের যে গাঢ় ভাব বা ঘনত্বটা আপনারা নিজেদের মতো, অনেকে আছেন ডাল পাতলা খেতে পছন্দ করে, আবার অনেকে আছেন একটু গাঢ় খেতে পছন্দ করেন, তো সেই বুঝে নিজেদের মতো করে নিয়ে নেবেন। এবারে আমি ডালটাকে ঢেলে দিলাম সবজির মধ্যে, দিয়ে অল্প একটু উষ্ণ গরম জলও এখানে অ্যাড করলাম। এবারে আমি খুব ভালো করে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে ডাল যদি রান্না করেন গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিতে হবে। সবজিটাকে আরেকটু ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। যেহেতু সবজি ডাল অল্প একটু চিনি ব্যবহার করলাম, এতে করে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন ডালটা আমার একদমই হয়ে এসেছে। এখানে ফুলকপি বলুন বা শিম বলুন সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দেবো 1 মুঠোর মতো ধনেপাতা কুচো। এই ধনেপাতা কুচোটা দেওয়ার ফলে দেখবেন ডালের টেস্টটা একদম ভিন্ন স্বাদের আসে। যখন খাবেন গরম গরম ভাত দিয়ে মেখে দেখবেন একটা ফ্রেশনেস থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। তাই চেষ্টা করবেন ধনেপাতা ব্যবহার করার জন্য। অনেকে আছেন ধনেপাতা অপছন্দ করে, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, না দিলেও চলবে। তবে আপনারা একটু ধনেপাতার পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন, তবে আমি আর আজকে ঘি দেবো না, ধনেপাতা দিয়েই এটাকে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকনাটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের আমার এই যে ডালের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো আমার আজকে ডালটি তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের আপনাদের ডালের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন এইরকমই রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। টাটা।